দেখো, এখন আমরা শুরু করব যে কোনো কোণের কোণানুপাত। ক্লাস 11-এ যারা পড়ছো তাদের এই ত্রিকোণমিতির দেখো আমাদের এইখান থেকেই শুরু হবে। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে যে কোনো কোণের কোণানুপাত। ঠিক আছে, তো চলো আমরা ত্রিকোণমিতিক কোণ সম্বন্ধে আগে ধারণা নিই, তারপরে আমরা কোণানুপাতগুলো সম্বন্ধে আলোচনা করব। ধরো ত্রিকোণমিতিক কোণ ব্যাপারটা কি না, ধরো এই একটা রেখা আছে, স্থির রেখা। এইবারে একটা রশ্মি মানে যার স্টার্টিং পয়েন্ট থাকবে, যার আরেক দিকে তীর চিহ্ন থাকবে। হ্যাঁ, এই রেখা মানে দুদিকে তীর চিহ্ন দিতে হবে। আর রশ্মির একটা বিন্দু স্থির, যেমন আলোক রশ্মি একটা জায়গা থেকে উৎপন্ন হয় আরেক দিকে অগ্রসর হয়, সেই রকম ব্যাপারটা আর কি। তো দেখো এই যে লাইনটা, এই লাইনটা এই লাইনটার সাথে একটা কোণ করেছে। এই কোণটাকে যদি আমরা থিটা বলি, আমরা কোণটা সবসময় মেজারমেন্ট করব স্থির। এটা হচ্ছে ঘূর্ণায়মান লাইন, যেটা রশ্মি ওটাই ঘুরবে। কীরকম ব্যাপারটা ঘুরে দেখো, এই রকমভাবে ঘুরতে থাকে। এই প্রথমে জিরো পজিশানে আছে, এই দেখো অ্যাঙ্গেলটা ধীরে ধীরে বাড়ছে। তো যত এই বিন্দুটাকে কেন্দ্র করে, মানে এই বিন্দুকে কেন্দ্র করে এই রশ্মিটাকে যত ঘোরানো হবে তত কিন্তু কোণটা বাড়তে থাকবে। ঠিক আছে, তো এখন আমরা কোন দিকে ঘোরাচ্ছি, দেখো এই দিকে ঘোরাচ্ছি। আমরা সবসময় ঘোরাবো কোন দিকে, এই দিকে ঘোরাচ্ছি। এই যে ঘোরানোটা, এই ঘোরানোটাকে আমরা পজিটিভ দিক বলি। আর যদি এই দিকে ঘোরাই তাহলে নেগেটিভ দিক বলি। মানে ব্যাপারটা কি হচ্ছে, যখন আমরা এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা যখন রশ্মিটাকে ঘোরাবো, তখন এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি। দেখো এই দিকে, এই ধরো এই কোণটা 30 ডিগ্রি উৎপন্ন হয়েছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যে কোণটা উৎপন্ন হবে, সেই এই যে এই কোণটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে -30 ডিগ্রি। তাহলে ওদিকে ঘুরলে যদি প্লাস ধরা হয়, এদিকে ঘুরলে হবে মাইনাস। তো এইটাকে আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা। আর এটাকে বলা হয় ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরা। মানে এই দিকে ধরো ঘুরতে রশ্মিটা এই দিকে ঘুরে চলে আসছে, তাহলে কোণটা এই দিকে উৎপন্ন হবে। তাহলে ঘুরছে যেহেতু এই দিকে, এটা নেগেটিভ দিক ধরা হয়, এদিকে তীর চিহ্নটা দিতে হবে। ঠিক আছে, তাহলে যদি ওই দিকে ঘুরে তাহলে আমরা পজিটিভ অ্যাঙ্গেল বলবো, আর যদি এই দিকে ঘুরে কোণ উৎপন্ন করে তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল বলা হবে। ঠিক আছে, এইবারে দেখো এই রশ্মিটাকে আমরা যত ঘোরাতে থাকবো তত অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে। খেয়াল রাখবে অ্যাঙ্গেলটা সবসময় মেজার হবে এই কোথা থেকে, পরিমাপটা শুরু হবে কোথা থেকে, এই ইনিশিয়াল লাইন, এই যে লাইনটা স্থির লাইন থেকে। এটা ঘূর্ণায়মান লাইন, ঘূর্ণায়মান লাইন যত ঘুরবে তত কোণটা বড় হবে। আর এটা কিন্তু স্থির থাকবে, এইখান থেকেই সবসময় কোণটা মাপা হবে। সে ঘূর্ণায়মান লাইনটা যেখানেই থাকে না কেন, এই স্থির লাইন থেকে কোণটা আমরা মাপবো। ঠিক আছে, তো ঘুরতে ঘুরতে দেখো যখন আমরা এরকম সোজা হয়ে যাবে লম্ব, এই লাইনটার সাথে লম্ব হয়ে যাবে রশ্মিটা, তখন এই কোণটা হয়ে যায় 90 ডিগ্রি। এটা তোমরা জানো। এই রশ্মিটাকে যদি আরও ঘোরাতে থাকি ওই বিন্দুকে কেন্দ্র করে, তাহলে যে কোণটা তৈরি হলো এখন দেখো সেটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেল। তো এই লাইনটাকে যদি আমি আরও ঘোরাতে থাকি তখন কোণটা আরও বড় হলো। এই লাইনটাকে ঘোরাতে ঘোরাতে যখন এই অক্ষের ঠিক বিপরীত দিকে চলে আসবে তখন ওই কোণটা হয় 180 ডিগ্রি। এটা তোমরা জানো। আমি যদি অ্যাঙ্গেলটাকে আরও ঘোরাতে থাকি তাহলে কিন্তু আরও বড় অ্যাঙ্গেল তৈরি হবে। ঠিক আছে, এই দিক থেকে মেজার হবে। দেখো এই দিক থেকে মেজার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে থিটাটা, এই যে এই কোণটাকে আমরা থিটা বলি। তোমরা এই থিটা, এই যে চলরাশিটা, এই সিম্বলটা তোমরা জানো। এরকম আমরা বিভিন্ন সিম্বল শিখব। ঠিক আছে, তো এইবারে বলি চলো, যে তাহলে এই কোণটা আমাদের থিটা কোণটা কিন্তু বাড়তে বাড়তে এখন কোন পাদে, এইটা দেখো পাদ বলতে আমরা বলি এইটাকে আমরা 4টা পাদে ভাগ করি। এই দেখো এই লম্ব রেখাটাকে যদি বাড়াই তাহলে এই যেমন এক্স অক্ষ ওয়াই অক্ষ, সেইটাই ব্যাপার আর কি। তাহলে এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ লম্বাভাবে আছে, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এটাকে প্রথম পাদ, 0 থেকে 90 পর্যন্ত এটা হচ্ছে প্রথম পাদ, এটাকে আমরা বলি প্রথম পাদ। ঠিক আছে, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, আমি আর লিখছি না, এটা চতুর্থ পাদ, এগুলো জানো তোমরা। তাহলে 90 ডিগ্রির যখন আমাদের রশ্মিটা এই জায়গায় চলে এলো তখন কোণটা দেখো আমাদের কোথায় তৈরি চলে গেছে, দ্বিতীয় পাদে চলে গেছে। আবার কোণটা যখন এইখানে চলে আসছে, রশ্মিটা যখন এইখানে চলে আসছে রশ্মিটা, তখন এই যে কোণটা তৈরি হলো এটা কিন্তু আমাদের তৃতীয় পাদ। একইভাবে রশ্মিটা যদি এইখানে চলে যায় ঘুরতে ঘুরতে, তাহলে যে কোণটা তৈরি হবে সেই কোণটা আমাদের চতুর্থ পাদে চলে গেল। তাহলে দেখো আমরা কোন কোন পাদে থাকবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এই দিকে ঘুরে যদি পজিটিভ অ্যাঙ্গেল তৈরি হয়
উল্টো দিকে ঘুরে ওই একই রকম যদি অ্যাঙ্গেলটা বাড়তে থাকে সেটা শুধু সামনে মাইনাস হবে, মানে এই দিকে 30 ডিগ্রি ঘোরা মানে বলবো -30 ডিগ্রি, এই দিক থেকে 90 ডিগ্রি আসা মানে বলবো -90 ডিগ্রি। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটা কিন্তু বাড়তে বাড়তে, ধরো রশ্মিটা যখন ঘুরতে ঘুরতে এই পজিশানে চলে আসছে, মানে এরকম ঘুরতে 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 এই পজিশানে চলে আসছে, তাহলে আমাদের পুরো 360 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। আরও রশ্মিটাকে যদি আমরা আবার ঘোরাতে থাকি, তাহলে দেখো কোণটা 300, আমার এখান থেকে মাপা শুরু হয়েছিল 360 হলো, আরও ধরো আমি 40 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি, তাহলে আরও টোটাল 400 ডিগ্রি হয়ে যাবে। এই পর্যন্ত 360 ছিল, আরও 40 ডিগ্রি ঘুরিয়েছি, তাহলে মোট 400 ডিগ্রি হলো। তাহলে কোণ কিন্তু এখানে দেখো ত্রিকোণমিতিক কোণ কিন্তু সীমাহীন, যত খুশি বড় হতে পারে, যত খুশি ছোটও হতে পারে নেগেটিভ দিকে, ঠিক আছে? তাহলে আমি যেটা বলছি যে ত্রিকোণমিতিক কোণের কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই। জ্যামিতিক কোণ যেমন আমরা 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত কোণকে আমরা জ্যামিতিক কোণ বলি, তেমনি ত্রিকোণমিতিক কোণ কিন্তু যে কোনো মান হতে পারে। তাহলে আমরা দেখলাম সে কোণ যত বড়ই হোক না কেন এই 4টি পাদের মধ্যেই থাকবে, মানে প্রথম পাদ ঘুরে এখানে দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, কোণ ধরো 400 ডিগ্রি, 400 ডিগ্রি মানে 360 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তার মানে এটা আবার প্রথম পাদে চলে আসছে না, এটাকে তখন আবার পঞ্চম পাদ বলে দিও না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এখানে ঘুরে আসছে মানে যে পঞ্চম পাদ তা নয়, ও পঞ্চম পাদ বলতে আমাদের এখানে প্রথম পাদ, এখানে ওইভাবে পঞ্চম ষষ্ঠ পাদ এরকম বলা হয় না। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তার মানে আমরা বুঝতে পারছি কোণ যত বড়ই হোক না কেন আমাদের কোণটি কিন্তু এই 4টি পাদের মধ্যেই থাকবে, ঠিক আছে? এইবার আমরা জানবো যে এই 4টি পাদে কোণ যদি থাকে, কোণ বলতে থিটা কোণ আমরা নাম দিলাম, কোণটার নাম দিলাম ধরো থিটা, ঠিক আছে? এইবার বলি যে এখানে আমাদের যে 6খানা কোণানুপাত আমরা শিখেছিলাম, সেই কোণানুপাতগুলোর নাম কি কি সংক্ষেপে যেটা নাম দেওয়া হয়েছিল, সাইন, কস, তারপরে আছে ট্যান, কড আছে, সেক, হ্যাঁ, আর একটা আছে আমাদের কোসেক, হ্যাঁ, কোসেক। তো এই হচ্ছে কোণানুপাতগুলোর নাম আমাদের কিন্তু ছিল। এই যে কোণানুপাতগুলো আমরা দেখতে পাচ্ছি, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6খানা কোণানুপাতের 6টা কোণানুপাত এই ধরো থিটার উপর যখন কাজ করবে, সাপোজ কস থিটা মানে কস কোণানুপাতটা থিটার উপর কাজ করলো, এই কস থিটা বা সাইন থিটা, ট্যান থিটা আমরা একটা জেনারেলি নাম দিচ্ছি এক্স অফ থিটা। এক্স বলতে কোনো না কোনো একটা কোণানুপাত, সাইন হলে সাইন থিটা হবে, কস হলে কস থিটা হবে, আমরা জেনারেলি বলছি এক্স থিটা, এক্স অফ থিটা, আমরা এটাকে এইভাবে রিড করব, এক্স অফ থিটা। তাহলে এই কোণানুপাতটা থিটার উপর কাজ করলে এর মান কিন্তু কোনো কোনো পাদে পজিটিভ, কোনো কোনো পাদে নেগেটিভ হবে। মানে বলতে চাইছি ট্যান থিটা যদি হয়, ট্যান থিটা, থিটা কোন পাদে আছে সেই অনুযায়ী চিহ্নটা আসবে। হ্যাঁ, থিটা প্রথম পাদে থাকলে ট্যান থিটা পজিটিভ হয়, থিটা যদি দ্বিতীয় পাদে থাকে ট্যান থিটার মান নেগেটিভ আসে। এই যে কোন পাদে কোন কোণানুপাতের মান পজিটিভ, কোন কোণানুপাতের মান নেগেটিভ, এটা কি করে হচ্ছে এটা আমরা দরকার হয় পরে একটা ভিডিওতে আলাদা করে আলোচনা করে দেবো। তো আমাদের অঙ্ক করার জন্য যেটুকু লাগবে যে কোন পাদে কে পজিটিভ কে নেগেটিভ, মানে কোন কোণানুপাতটা কোন পাদে পজিটিভ হয়, পজিটিভ মান দেয়, আর কোন পাদে নেগেটিভ মান দেয় সেইটা জানলেই হবে, ঠিক আছে? আমি তাহলে ওইটা বলে দিই যে আমাদের 6খানা কোণানুপাতের প্রত্যেকেই মানে অল লিখব, অল পজিটিভ, পজিটিভ সিম্বলটা হচ্ছে এইটা, প্লাস ভি দিয়ে আমরা পজিটিভ বোঝাতে চাই। হ্যাঁ, পজিটিভ কথাটা না লিখেই সিম্বল দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? এইবার আমরা আসবো যে এখানে সাইন পজিটিভ, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখানে সাইন পজিটিভ হয়, সাইন পজিটিভ মানে তার অনন্য কোসেক পজিটিভ হবে। এইখানে এই তৃতীয় পাদে হয় ট্যান পজিটিভ, এখানে ট্যান পজিটিভ হবে, তারপরে আমাদের এটা আসবে কস পজিটিভ। আমরা এইভাবে মনে রাখি অল সাইন ট্যান কস, এইটা মনে রাখলেই হবে, অল সাইন ট্যান কস। তাহলে এখানে ছটাই পজিটিভ, এখানে সাইন পজিটিভ মানে তার অনন্য কোসেক পজিটিভ, বাকি 4টা এখানে নেগেটিভ। এখানে ট্যান পজিটিভ মানে তার অনন্য কট পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। এখানে কস পজিটিভ মানে তার অনন্য সেক পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। তার মানে হয়ে গেল অল সাইন ট্যান কস। আমরা এটা মনে রাখলে কিন্তু কে কোন পাদে পজিটিভ কে কোন পাদে নেগেটিভ সেটা খুব সহজেই মনে রাখতে পারবো। আচ্ছা, এবার বলি একটা একটা পাদ যেহেতু আমাদের 90 ডিগ্রি করে, তাহলে ধরো আমাকে সাইন 300 ডিগ্রি দিয়েছে, সাইন 300 ডিগ্রি এইটার মান বের করানো তো আমরা একটু পরেই শিখব।
আমার কথা হচ্ছে এটা পজিটিভ না নেগেটিভ হবে, এর মানটা ঋণাত্মক হবে না ধনাত্মক হবে, সেইটা আমরা জানবো। তো সেটা জানতে গেলে কীরকম করতে হবে, আমাদের এই 300 সাইন যেমন আছে থাকবে, এই 300 ডিগ্রিটাকে 90 ডিগ্রির গুণিতকের কাছাকাছি কোনটার কাছাকাছি আছে, 300 ডিগ্রিটা 90 ডিগ্রির কোন গুণিতকের কাছাকাছি আছে, 9×3=27 মানে 270 ডিগ্রির কাছাকাছি আছে। তাহলে এটাকে লিখতে পারি, দেখো 3×90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। আবার কেউ এটাও করতে পারে, সাইন যেমন আছে এটাকে 4×90 ডিগ্রি করে দিল, তাহলে 360 ডিগ্রি হলো, -60 ডিগ্রি করে দিলেও কিন্তু 300 ডিগ্রি হলো। মোট দেখতে হবে যে 300 ডিগ্রির কাছাকাছি 90 ডিগ্রির যে গুণিতকটা আছে সেটা এক বেশি নিতে পারো তাহলে বিয়োগ করে কমাতে হবে, আর এক কম নিতে পারো তাহলে যোগ করে 300 ডিগ্রি করতে হবে। এখন লক্ষ্য করো 3×90 ডিগ্রি মানে তোমাকে 3টা পাদ ঘুরতে হয়েছে। এ দেখো 3×90 ডিগ্রি মানে এই কোণটা পৌঁছাতে গেলে, এই কোণটা পেতে গেলে কি করতে হবে, একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, আবার একটা 90 ডিগ্রি, 3টা 90 ডিগ্রি মানে এখন এই পজিশানে আমরা আছি। এইবারে প্লাস যেহেতু আছে তাহলে আমাকে এগিয়ে, সেটা কোন পাদে পড়লো, প্লাস আছে মানে এগিয়ে যেতে হবে, সেটা চতুর্থ পাদে পড়েছে। লক্ষ্য করো চতুর্থ পাদ, চতুর্থ পাদে সাইন কি হয়, এখানে তো সাইন কাজ করছে এই কোণটার ওপর, তাহলে চতুর্থ পাদে এই কোণটা আছে, এই কোণের ওপর সাইন কাজ করছে, সাইন তো এই পাদে নেগেটিভ, তাহলে এর চিহ্ন হবে নেগেটিভ। বুঝা গেছে, এর ভ্যালুটা যেটা আসবে সেটা ঋণাত্মক আসবে। আবার যদি তোমাকে ট্যান, ধরো ট্যান তোমাকে দিয়েছে 405 ডিগ্রি দিয়েছে, 405 ডিগ্রি, তো এটাকে আমরা লিখতে পারি ট্যান অফ কী হবে না 4×90 ডিগ্রি মাইনাস এই 4×90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করতে পারি। বুঝতে পারছি, তাহলে 4×90 ডিগ্রি মানে 4টা পাদ ঘোরা মানে তো এই পজিশানে চলে আসবো আমরা। ঠিক আছে, প্লাস আছে মানে এগিয়ে যেতে হবে, প্রথম পাদে পড়েছে, প্রথম পাদে অল পজিটিভ, তাহলে ট্যান কিন্তু এটা যেই কোণটা আমাদের প্রথম পাদে পড়েছে, প্রথম পাদে তো ট্যান পজিটিভ, তাহলে এইটার মান আসবে পজিটিভ, এর মানটা আমরা বের করা শিখবো। ঠিক আছে, এবারে এই জায়গাটা একটু লক্ষ্য করো, এটা 3 দিয়ে করিয়েছি, এটার মান নেগেটিভ আসছিল, কিন্তু 4 দিয়ে করে দেখি, 4 দিয়ে করে দেখো একই আসবে, 4×90 ডিগ্রি মানে তো এই পজিশান, এক পাদ, দু পাদ, তিন পাদ, চতুর্থ 4 পাদ, তার মানে 4×90 ডিগ্রি মানে এই জায়গাতে আছে। এবারে মাইনাস যেহেতু আছে তোমাকে ব্যাকে আসতে হবে, তাহলে কোন পাদে পড়েছে, চতুর্থ পাদে, চতুর্থ পাদে দেখো সাইন নেগেটিভ, তুমি যেদিক থেকে ভাবো একই উত্তর আসবে। ঠিক আছে, তো আমরা মান বের করাটা একটু পরেই শিখবো। এইবার আমরা জানবো যে কোনগুলো যদি নেগেটিভ হয়, মানে এই আমি বলছিলাম যে এই দিকে যদি ঘুরে, রশ্মিটা এই দিকে ঘুরলো, তাহলে সেক্ষেত্রে যে কোণটা উৎপন্ন হয় সেটা কিন্তু ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। বোঝা গেছে, তো এই ঋণাত্মক কোণের উপরে ছখানা কোণানুপাত কাজ করলে কি কি প্রভাব আসে এগুলো সবেরই প্রমাণ আছে। আমি যদি প্রমাণ দেখাতে চাই বড় হয়ে যাবে, সেগুলো দরকার হয় অন্য ভিডিও করব। আমাদের অঙ্ক করার জন্য যে টুলসগুলো লাগবে সেই টুলসগুলো নিয়ে আমরা চ্যাপ্টারে ঢুকে যাই, তাহলে তোমাদের অঙ্কগুলো সহজে করতে পারবে। তো চলো এখন আমরা দেখাবো যে সাইন যদি -θ ওপর কাজ করে, মানে ঋণাত্মক কোণের ওপর কাজ করে কি হয় না, মাইনাসটা সামনে শুধু বেরিয়ে যায়। ধরো মাইনাস সাইন -30 ডিগ্রি, তাহলে এটা যাবে -sin 30 ডিগ্রি, মাইনাস সামনে পড়ে থাকলো, আর sin 30 ডিগ্রির মানটা তোমরা হাফ বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে ধরো এবার আমাদের আসবে কোসেক, কোসেক তাহলে কি আসবে, -θ, সেও মাইনাসকে বের করে দেয়। ঠিক আছে, মোট ট্যান থিটাও মাইনাসকে বের করে দেয়, ট্যান -θ হবে -tan θ। ঠিক আছে, এইবারে কট অফ -θ সেটাও তোমার হবে -cot θ, আর রইল কস আর সেক, এর দুজনে মাইনাসকে বের করে না, কস অফ -θ এটা সমান আমাদের আসবে cos θ। ঠিক আছে, আর তাহলে সেক তো রণন্যক একই কাজ করবে, এটাও আমাদের হবে sec θ। বোঝা গেল, তাহলে এটাও আমাদের আসবে sec θ। তাহলে দেখো এই দুটো হচ্ছে মাইনাসকে সামনে বের করে না, কস -θ থাকা যায়, ঠিক cos θ একই, মাইনাসকে হজম করে আমরা এইভাবে বলি যে কস মাইনাসকে হজম করে। তবে খেয়াল রাখবে মাইনাসটা ভেতরে থাকলে হজম করে। অনেকে প্রশ্ন করে যে -cos 30 ডিগ্রি আছে, সে কী করছে √3/2 বসে দিচ্ছে cos 30 ডিগ্রি, মানে মাইনাসটা লিখে না। তো তারপরে বললো যে কেন, মাইনাস তো কস হজম করে না, মাইনাস সামনে থাকলে নয়, মাইনাসটা ভেতরে যদি থাকে তখন সে হজম করে। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা
এখন এই দুটো জিনিস জেনে গেলাম, আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইটা আর এইটা, এইটা আমাদের কাজে লাগবে এই দুটো জিনিস। তো এই দুটো জিনিস হচ্ছে আমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে। আরেকটা জিনিস লাগবে, সেটা বলে দিচ্ছি দেখো। তো যখন আমাদের 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কোণটা থাকবে, তখন কোণানুপাতের মান তো আমরা টেবিল থেকে করেছি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো আমরা মাধ্যমিকে টেবিলে করেছি। তো কোণটা যখন 90 ডিগ্রির থেকে বড় হবে, তখন আমরা কি করব, মানে ধরো 135 ডিগ্রি, এই যেমন 300 ডিগ্রি আছে, বা ধরো 630 ডিগ্রি, এই রকম যখন বড় বড় অ্যাঙ্গেল দেবে, তখন তার কোণানুপাতটা কি করে বের করব। ঠিক আছে, তো তার কোণানুপাত বের করতে গেলে আমরা এরকম ভাববো, দেখো এক্স অফ থিটা। তো কোণানুপাতটার নাম এখানে এক্স দিয়েছি আমি। এক্স অফ থিটা মানে এক্স সাইন হতে পারে, কস হতে পারে, ট্যান হতে পারে। আমরা একটা সূত্রের মতো করে মনে রাখবো। প্রথম কাজ হচ্ছে এক্স থিটা, থিটাটা যখন 90 ডিগ্রির থেকে বড় হবে, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে কোণটাকে এই আকারে ভেঙে ফেলা। দেখো 90 ডিগ্রির থেকে বড় যে কোনো কোণ, ধরো 135 ডিগ্রি, এটাকে লেখা যাবে 1 × 90 ডিগ্রি লিখতে পারো, প্লাস 45 ডিগ্রি। আবার কেউ যদি করে 2 × 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাও হবে। ধরো কেউ লিখেছে 1050 ডিগ্রি। 1050 ডিগ্রি কীভাবে লেখা যাবে, 11 × 90 ডিগ্রি, মানে 990, প্লাস 60 ডিগ্রি করতে পারো। তাহলে দেখো যে কোনো বড় কোণকে কিন্তু n × 90 ডিগ্রি প্লাস ফাই বা মাইনাস ফাই, এই ফাইটা 90 ডিগ্রির থেকে ছোট থাকতে হবে। এইবার আমাদের বলে দিই, দেখো এটা ডিগ্রিতে থাকলে আমরা ডিগ্রিতে লিখবো, আর রেডিয়ানে থাকলে রেডিয়ানে লিখবো। সেক্ষেত্রে আমরা কোনটা কিভাবে লিখবো দেখো বোঝাই। ধরো 3 পাই বাই, ধরো n × π/2, n × π/2 প্লাস বা মাইনাস ফাই, এই আকারে লিখবো, বুঝতে পারছো? যেটাই 90 ডিগ্রি সেটাই π/2। তো আমি 90 ডিগ্রির ওপর দিয়ে সূত্রটা লেখাবো, আর যখন আমাদের রেডিয়ানে থাকবে তখন আমরা রেডিয়ানে লিখবো, বোঝা গেল? তো তাহলে প্রথম কাজটা কি হচ্ছে, যখন কোনো কোণ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে না, ওর বাইরে থাকবে, তখন আমরা কি করব, কোণটাকে এই আকারে ভেঙে ফেলবো। কোন আকারে, n × 90 ডিগ্রি প্লাস বা মাইনাস। তুমি যদি এক কম রাখো তাহলে প্লাস করে বাড়াতে হবে, আর যদি 12 × 90 ডিগ্রি করতে তাহলে -30 ডিগ্রি করলেই হয়ে যেত। 12 × 90 ডিগ্রি -30 ডিগ্রি করলেও এটা হতো। তো যে যেভাবে করতে পারে, দুটো ওয়ে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দুটো ওয়ের মধ্যে যে যেটা করতে পারো, দুটোতেই একই আনসার আসবে। তো এর রুলটা কি, যখন কোনো কোণানুপাত থিটার ওপর কাজ করবে, তখন তার ভ্যালুটা কীভাবে বেরোবে আমি তোমাদের পরের পেজে দেখাচ্ছি। দেখো এই দেখো, এইটি তোমাদের মনে রাখলে এই চ্যাপ্টারের সব অঙ্ক হয়ে যাবে। আমরা এটা লিখে দিয়েছি, এই তিনটি জিনিস আমাদের লাগবে। তো অল সাইন ট্যান কস মানে কোন কোণানুপাত কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, সেটা আমরা বলেও দিয়েছি এবং একটা উদাহরণও দিয়েছি, আর এটাও বলে দিয়েছি। এইবার দেখো এখানে কি লেখা আছে, এক্স অফ থিটা মানে কোণানুপাত যখন থিটার ওপর কাজ করবে, হ্যাঁ, তার মানটা কি হবে। প্রথম কাজ হচ্ছে, দেখো এখানে বলা আছে যখন থিটাটা 0 থেকে 90-এর মধ্যে থাকবে না, মানে এটাকে বিস্তার বলা হয়। 0 থেকে 90 ডিগ্রি, এটা একটা বিস্তার বলা হয়। তো এই বিস্তারে যখন থিটা থাকবে না, তখন থিটাকে n × 90 ডিগ্রি প্লাস বা মাইনাস ফাই আকারে লিখব। কেউ যদি এক কম রাখে তাহলে প্লাস, আমি দেখিয়েছি ওখানে, তাহলে প্লাস ফাই করতে হবে। আর কেউ যদি এক বাড়িয়ে দেয় তাহলে আমাদের এখানে মাইনাস করে কমাতে হবে। আর রেডিয়ানে থাকলে এই আকারে লিখতে হবে। প্রথম কাজ আমাদের এইটা। হ্যাঁ, এবার দ্বিতীয় কাজটা কি হচ্ছে, দ্বিতীয় কাজ হচ্ছে যে যদি দেখতে পাই এনের মানটা বিজোড়, এনের মানটা জোড় যদি হয়, প্রথম কেসটা আলোচনা করা আছে জোড়, এই এনের মানটা জোড় হতে পারে বিজোড় হতে পারে। 11 হলে এনের মান বিজোড়, আবার 12 লিখলে এনের মানটা জোড়। এনের মানটা জোড় হলে এক্স কোণানুপাতটা থিটার ওপর কাজ করছিল, সেটা সরাসরি ফাইয়ের ওপর কাজ করবে, মানে এক্স অফ থিটা সমান হয়ে যাবে এক্স অফ ফাই। কিন্তু ওই এক্স অফ ফাইয়ের সামনে একটা চিহ্ন নিতে হবে। সেই চিহ্নটা কি না, এক্স অফ থিটার চিহ্ন তো তোমাদেরকে বের করা শিখিয়েছি। থিটা চতুর্থ পদে থাকলে তাহলে সাইন থিটা যদি থাকে তাহলে এটা নেগেটিভ হবে। সেই চিহ্নটা এক্স অফ ফাই যেটা হবে তার সামনে বসাতে হবে, বোঝা গেল? অঙ্ক করলে আবার দেখাবো, আবার না হয় বলে দিচ্ছি। এন যদি জোড় হয় তাহলে সরাসরি এক্স অফ থিটা বের করতে আমাদের দেওয়া ছিল, সরাসরি ওটা লিখে দেবো এক্স অফ ফাই। কিন্তু সামনে একটা শুধু মাইনাস বা প্লাস নিতে হবে। সেটা কি নিতে হবে না, এক্স অফ থিটার চিহ্ন যেটা হবে, থিটা যে পাদে থাকবে সেই অনুযায়ী এক্স অফ থিটার চিহ্নটা আমরা শিখিয়েছি। সেই চিহ্নটাই সামনে শুধু গুণ করতে হবে বা বসাতে হবে। এইবার আসি, এন যদি বিজোড় হয়, এন যদি বিজোড় হয় মানে এইখানে ধরো 11 × আছে 90 ডিগ্রি, তাহলে এনের মান বিজোড়।
এই এনের মান বিজোড় যদি হয় তাহলে কিন্তু এক্স অফ থিটাটা এক্স সরাসরি এই যে এক্স আছে কোণানুপাতটা এটা সরাসরি ফাইয়ের ওপর কাজ করবে না। দেখা যাচ্ছে কি এই যে এক্স কোণানুপাতটা আছে এটা কিন্তু সরাসরি ফাইয়ের ওপর কাজ করবে না, পরিবর্তন হয়ে কাজ করবে। এখানে লেখা আছে দেখো, এক্স কোণানুপাত্রে নিম্নলিখিত নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়ে ফাইয়ের ওপর ক্রিয়া করবে বা কাজ করবে। তো কি নিয়মে পরিবর্তন হবে? এক্স যদি সাইন হয় তাহলে সাইন হয়ে যাবে কস, কস হলে সাইন হবে, ট্যান হলে কড হবে, কড হলে ট্যান হবে, সেক হলে কোসেক হবে, কোসেক হলে সেক হবে। এই নিয়মে শুধু পরিবর্তন করতে হবে আর চিহ্নটা এই একই রকম এক্স অফ থিটার চিহ্ন যেটা হবে সেটা সামনে বসাতে হবে। চলো একটা উদাহরণ দেওয়া যাক। ধরো ওই সাইন 300 ডিগ্রির মানটাই আমরা বের করি, সাইন 300 ডিগ্রির মানটাই বের করি সব। তাহলে সাইন 300 ডিগ্রির মান আমাদের কীরকম করব না, সাইন এটাকে লিখব 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলেই হলো। তাহলে 3 × 90 ডিগ্রি, দেখো 3 তো বিজোড়, বিজোড় হলে এখানে নিয়ম ছিল পরিবর্তন হবে, সাইনটা এর ওপর কাজ করবে কিন্তু পরিবর্তন হয়ে কাজ করবে, কি হবে? কস হবে, কস 30 ডিগ্রি। আর সামনে চিহ্নটা বসাতে হবে। চিহ্ন তো তোমাদের দেখিয়েছিলাম যে এটা আমাদের চতুর্থ পাদে পড়ছে এই কোণটা। চতুর্থ পাদে আমাদের 3 × 90 ডিগ্রি মানে এই জায়গাতে আছি, 3 × 90 ডিগ্রি মানে এই জায়গা, প্লাস আছে মানে চতুর্থ পাদে। তাহলে কোণটা চতুর্থ পাদে সাইন তো নেগেটিভ হয়, তাহলে সামনে নেগেটিভ চিহ্ন দিয়ে দাও, তাহলে মাইনাস এটা হবে আমাদের √3/2। cos 30 ডিগ্রির মান আমাদের মাধ্যমিকে শিখেছো, √3/2 হবে। তো এইভাবে মানগুলো বের করতে হয়। ধরো তোমাকে সাইন স্কোয়ার 300 ডিগ্রি বের করতে দিয়েছে, বা সাইন টু দি পাওয়ার 4 বা সাইন টু দি পাওয়ার 6 বের করতে দিয়েছে, মানে পাওয়ারে যদি জোড় থাকে তাহলে সবই একই রকম হবে, চিহ্নের হিসাবটা করার দরকার নেই, কেননা স্কোয়ার আছে মানে ওটাকে তো সাইন স্কোয়ার মানে আমরা এটা লিখতে পারি সাইন 300 ডিগ্রি বাইরে হোল স্কোয়ার দিতে পারি। তো তুমি এর মানটা যখন বসাবে, এর মান আমাদের কত বেরিয়েছিল? মাইনাস কস 30 ডিগ্রি। তো মাইনাসটা যখন বসাবে, তো মাইনাস কস 30 ডিগ্রি যখন আমরা বসাবো বাইরে হোল স্কোয়ার, তাহলে কী হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে না? মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস, ও স্কোয়ার কেন, টু দি পাওয়ার 4ও যদি থাকে, টু দি পাওয়ার 6ও যদি থাকে, মানে জোড় থাকা মানে ওটা প্লাস হয়ে যাবে, তখন হয়ে যাবে কস স্কোয়ার 30 ডিগ্রি। সেই জন্য আমরা সময় যাতে বেঁচে যায় তার জন্য আমরা বলি যে এখানে যখনই দেখব স্কোয়ার আছে তখন এটা কোন পাদে পড়েছে, এই কোনটা বা এই কোনটা কোন পাদে পড়েছে আর দেখার দরকার নেই, শুধু জোড় না বিজোড় দেখে চেঞ্জটা করে দিলেই হবে। জোড় হলে চেঞ্জ হবে না, বিজোড় হলে চেঞ্জ হবে। দেখো বিজোড় ছিল এখানে, তাই সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ার হয়ে গেছে, সামনে চিহ্ন তো অলওয়েজ পজিটিভ, তাই দেখার দরকার নেই। যখন এরকম পাওয়ার জোড় বা 2, 4, 6 এরকম থাকবে। এইবার তোমাদের আরেকটা উদাহরণ দেখাই। ধরো তোমাকে দিয়েছে সাইন বা ট্যান দিয়ে একটা করাই, চলো ট্যান ধরো 33 π/4 দিয়েছে, ঠিক আছে? এইটা মানে রেডিয়ানে যখন থাকবে তখন কীভাবে করবে, তো তখন তোমরা একটা নিয়ম শিখে নাও যে রেডিয়ানে যখন থাকবে তখন n × 90 ডিগ্রি, n × 90 ডিগ্রি প্লাস বা মাইনাস ফাই আকারে কীভাবে লিখবো সেটা লিখতে গেলে প্রথম কাজ হচ্ছে এই নিচের সংখ্যাটাকে লক্ষ্য করো। নিচের সংখ্যাটার অর্ধেক বা ওর গুণিতক যে পূর্ণ সংখ্যাগুলো হয়, যে পূর্ণ সংখ্যাগুলো হবে তার মধ্যে কোনটার কাছাকাছি 33 আছে এইটা লক্ষ্য করতে হবে। মানে 4-এর অর্ধেক কত হচ্ছে 2, আর 4-এর গুণিতক কোনগুলো? 4, 8, 12, 16 এইগুলো। তো এই গুণিতকগুলোর মধ্যে কোনটার কাছাকাছি 33 আছে? দেখো 32-এর কাছাকাছি আছে কিন্তু, ঠিক আছে? 8 4-এ 32, তাহলে 32-এর সাপেক্ষে এইটাকে ভাঙতে হবে। কীরকম লিখবো না, 32 পাই প্লাস পাই দিলেই আমাদের 33 হচ্ছে /4, এইরকমই করতে হবে, বোঝা গেছে? এইবার লক্ষ্য করো ট্যান অফ এই 32 পাইকে যখন 4 দিয়ে ভাগ করব কত হবে? 8 পাই প্লাস π/4 লিখতে পারি, ঠিক আছে? তো ট্যান এটাকে আমরা প্রথমবার বোঝানোর জন্য লিখছি, দেখো 16 × π/2 লিখতে পারি, কেননা আমি তোমাদের যেটুকু শিখিয়েছি সেটুকুতে আছে n × 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির গুণিতকে তো এটা নেই, আমি 90 ডিগ্রির গুণিতকে লেখার জন্য এটা লিখেছি। যেমন 2 ভাগ করেছি এখানেও 2 গুণ করে দিচ্ছি, কেটে গেলে তো সেই 8 পাই হবে, আর প্লাস π/4 যেমন ছিল আছে। এইবার লক্ষ্য করো এই 16 এইটা তো জোড়, এটা যেহেতু জোড় আছে, জোড় × π/2 মানে ট্যান ট্যান থাকবে, পরিবর্তন হবে না। আমি বলেছিলাম যদি এটা জোড় হয় তাহলে এই কোণানুপাতটা সরাসরি ফাইয়ের ওপর কাজ করবে, তো কাজ করলে কত হবে? π/4 হবে। এইবার তোমাকে সামনে চিহ্নটা বসাতে হবে। চিহ্নটা দেখবো কীভাবে না, 16 × π/2, দেখো একটা পাত ঘোরা মানে পুরোটা ঘোরা মানে 4টা পাত ঘোরা, আবার পুরোটা ঘোরা মানে 8টা পাত ঘোরা, তার মানে আবার 12টা,
তার মানে এইখানেই আছে 16টা, মানে তো এই জায়গাতেই থাকবো, 4-এর গুণিতক যেহেতু, তাহলে 16 মানে এই জায়গাতে থাকবো, 16 × π/2। তারপরেও যেহেতু প্লাস আছে তাহলে এগিয়ে যেতে হবে। তাহলে এটা কোন পাদ? প্রথম পাদ। প্রথম পাদের তোমার ট্যান পজিটিভ হয়, এই কোণটা লক্ষ্য করবে, এটা না। সবসময় লক্ষ্য করবে এই কোণটা কোন পাদে আছে দেখলাম তো, তাহলে ওর কোণানুপাতটা লক্ষ্য করবে, ওর কোণানুপাতটা তাহলে প্রথম পাদে কি হয়? পজিটিভ। তাহলে এখানে প্লাস সাইন তুমি দিতেও পারো, নাও দিতে পারো। প্লাস tan π/4 এর মান তো 1 হয়, মানে tan 45 ডিগ্রি। দেখো আমরা tan 33π/4 এর মানটা কিন্তু সহজে পেয়ে গেলাম, বোঝা গেল? দেখো তোমাদের এখানে একটা অঙ্ক করাই, এটা কি বলছে না, কস স্কয়ার এইটার মান বের করতে বলছে। তো এটা সহজেই হয়, আমি যেভাবে শিখেছি সেইভাবে একটু বলি। তো কস স্কয়ার π/8 থাক, এটা কস স্কয়ার, দেখো 8-এর অর্ধেক বা 8-এর গুণিতক যে পূর্ণ সংখ্যাগুলো হয় তার মধ্যে কোনটার কাছাকাছি 3 আছে? দেখো 8-এর অর্ধেক 4, তাহলে 4-এর কাছাকাছি আছে, এটাকে লিখবো 4π - π/8। আর এটাকে লিখবো কস স্কোয়ার 4π + π/8। 5ও দেখো 4-এর কাছাকাছি আছে, 8-এর কাছাকাছি নেই, 8-এর গুণিতক 8 16, কিন্তু 8-এর থেকে 4-এর কাছাকাছি দেখো 5 আছে, 8-এর থেকে দূরে আছে। তাহলে এটাকে লিখবো কস স্কোয়ার, এইটা যেমন লিখবো দেখো 7, তাহলে 8-এর কাছাকাছি আছে, তো এটাকে লিখবো 8π - π/8। বোঝা গেল? তাহলে এইভাবে যদি করি, এটা তো যেমন ছিল থাকবে, আর এইটাকে লিখবো কস স্কোয়ার, দেখো 4π/8 মানে কত হবে? π/2 - π/8। আমরা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করতে পারি, এটাকে এটা দিয়ে ভাগ, মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ, প্লাস দিয়ে এটাকে আমরা লিখবো কস স্কোয়ার, এটাকে এটা দিয়ে ভাগ করলে π/2 + π/8। আর এটাকে এটা দিয়ে ভাগ করো, কস স্কোয়ার আমাদের আছে π - π/8। বোঝা গেল? এইবারে এইখানে দেখো এটা একটা একটা করে করি, এটা যেমন ছিল আমাদের থাকবে কস স্কোয়ার π/8, আর এটা দেখো কিছু নেই মানে 1 আছে ভাবতে পারি, তাহলে 1 × π/2 মানে বিজোড়, 1 তো বিজোড়, বিজোড় থাকলে কস স্কোয়ারটা সাইন স্কোয়ার হয়ে যাবে। পাওয়ারের জোড় আছে, কোন পাদে পড়েছে দেখা, যদিও এটা প্রথম পাদে পজিটিভ, আমি বলছি তোমাদের যেটা মাথায় রাখা উচিত, যখন পাওয়ারে জোড় থাকবে কোন পাদে পড়েছে দেখার দরকার নেই। তাহলে এটা হয়ে যাবে আমাদের সাইন স্কোয়ার π/8। এটাও দেখো 1 × π/2 আছে, তাহলে এটাও হয়ে যাবে আমাদের সাইন স্কোয়ার π/8। আর ওইটা দেখো পাই আছে, তাহলে ভাবতে পারি 2 × π/2। হ্যাঁ, আমি সেটাই বুঝিয়েছিলাম, এখানে π/2 লিখতে গেলে সামনে 2 গুণ দিতে হবে, তাহলে 2 গুণ হওয়া মানে তো জোড় গুণিতক হয়ে গেল, তাহলে এই কস স্কোয়ারই থাকবে, π/8 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে লক্ষ্য করো, দুটো কস স্কোয়ার আছে, দুটো সাইন স্কোয়ার, তাহলে 2 হোল ইন্টু কস স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো 1 হয়, তাহলে 2 × 1 মানে 2। এই অঙ্কটা হয়ে গেল, এটার ভ্যালু বেরিয়ে গেল 2। এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। আমরা আজকে থিওরিটা একটু বললাম, তো অঙ্কের একদিন ক্লাস করব। আর একটা অঙ্ক এখানে আমরা করি, তাহলে হয়ে যাবে। যেমন ধরো তোমাকে একটা অঙ্ক আছে, ওখানে কস 24 ডিগ্রি প্লাস হচ্ছে কস 55 ডিগ্রি, তারপরে কস 125 ডিগ্রি, তারপরে কস 204 ডিগ্রি, আর আছে কস 300 ডিগ্রি। ঠিক আছে? তো এরা তো সূক্ষ্মকোণে আছে, 90 ডিগ্রি থেকে ছোট, ওদেরকে ভাঙার দরকার নেই, ওরা পড়ে থাক। কস 24 ডিগ্রি, কস 55 ডিগ্রি, তারপরে এটাকে লিখবো কস 2 × 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি করো। ঠিক আছে? আর এইটাকে আমি এই নিচে লিখছি, দেখো এই সাইডে চলে গেলে দেখা যাবে না। হ্যাঁ, এইটাকে লিখছি, নিচে লিখছি প্লাস দিয়ে, কস আমরা লিখবো 2 × 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি লেখা যাবে। 2 × 90 মানে 180, প্লাস 24 মানে হয়ে গেল তোমার 204 ডিগ্রি। আর কস 300 ডিগ্রি তো আমরা ভাঙা শিখিয়েছিলাম, কস 300 ডিগ্রি মানে 3 × 90 ডিগ্রি করি প্লাস 30 ডিগ্রি করে দিই, তাহলেই হবে। এবার দেখো কস 24 ডিগ্রি যেমন ছিল পড়ে থাকবে, কস 55 ডিগ্রি এটাও পড়ে থাকবে, 2 × 90 ডিগ্রি আছে, তাহলে জোড় থাকলে কসই থেকে যাবে, 55 ডিগ্রি হবে, সরাসরি এর উপর কাজ করবে। কিন্তু যে পাদে পড়ে, এটা দ্বিতীয় পাদ, তোমরা দেখে নেবে। 2 × 90 ডিগ্রি মানে এই জায়গাতে ছিলাম, 2 × 90 ডিগ্রি মানে এই জায়গাতে, মাইনাস আছে মানে তোমাকে ব্যাকে যেতে হবে, মানে দ্বিতীয় পাদ।
দ্বিতীয় পদে কস তো নেগেটিভ হয়, এটা দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে কস নেগেটিভ, তাই সামনে নেগেটিভ দাও। ঠিক একই রকমভাবে এটাও তোমরা ভেবে নেবে, এটা হয়ে যাবে কস 24 ডিগ্রি, আর ওটা তোমার হয়ে যাবে, এটা চতুর্থ পাদে পড়বে। 3 × 90 ডিগ্রি মানে 3টা পাদ কমপ্লিট, প্লাস আছে মানে চতুর্থ পাদে যাবে। তাহলে চতুর্থ পাদে কস পজিটিভ হয়, তাহলে এটা কস 30 ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে এটা আমাদের কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এই কস 30 ডিগ্রি, সরি আমাদের ভুল হলো, বিজোড় আছে, চেঞ্জ হবে, এখানে 3 আছে না, 3 আছে, তাহলে এটা তোমার সাইন 30 ডিগ্রি হবে। ঠিক আছে, তো সাইন 30 ডিগ্রির মানটা কত হবে? হাফ। বোঝা গেল? এইভাবে তোমরা অঙ্ক কয়েকটা বলে দিয়েছি, করবে। আর দেখবে তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম ত্রিকোণমিতিতে আছে। দেখো এই চ্যাপ্টারে কিছু অঙ্ক করো, আমি পরের ভিডিওতে কিছু অঙ্ক করে দেবো। ঠিক আছে?